বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টা ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, রাজধানীর আবহাওয়ার খবর জানাতে শাহবাগ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাব্বি, রাজধানী সহ সারা দেশের আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমাদেরকে জানাবেন। যে ধন্যবাদ কনক। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে লঘুচাপটি ইতিমধ্যে কিন্তু এটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার ফলে কিন্তু আগামী ৪৮ ঘন্টা সারা দেশ, রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু আসলে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলছে আবহাওয়া অধিদপ্তর। আমি ঠিক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শাহবাগে। আপনি দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক যে কর্মদিবসের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার যে ধরনের রাস্তাঘাটে যে ধরনের ভিড় থাকার কথা সেই ধরনের লোকজন জনসমাগম কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সকাল থেকেই কিন্তু সকাল ৯টা থেকে কিন্তু আসলে এই বৃষ্টি চলমান এখনও হচ্ছে এবং এর মাঝে এক মুহূর্তের জন্য কিন্তু আসলে বৃষ্টি থামেনি। বলা যায় নগরবাসীর চরম দুর্ভোগের মধ্যে আসলে কিন্তু তারা দিন পার করছে। এবং পাশাপাশি আপনি জানেন যে রাজধানী শহরে কিন্তু আসলে একটু বৃষ্টি হলেই কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়, যে অভিযোগ কিন্তু অনেক পুরান। সেই অভিযোগ কিন্তু এখনও মানুষের যে নগরবাসী তারা কিন্তু বলছে যে এই যে অল্প বৃষ্টি হলেই যে জলবদ্ধতা সৃষ্টি হয়, ফলে তাদের রাস্তাঘাটে চলতে বা কর্মস্থলে যেতে যে ধরনের ভোগান্তি সৃষ্টি হয় সেই ভোগান্তি কিন্তু এখনও আসলে চড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখন যে শাহবাগে যে ধরনের মানুষজন যানবাহনের উপস্থিতি থাকে অন্যান্য দিনে সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তো এই একটা বিষয় ছিল। পাশাপাশি আপনি জানেন যে যে লঘুচাপ সৃষ্টি ছিল যে সেটা নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে আগামী ৪৮ ঘন্টা কিন্তু আসলে যে অতি ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু আসলে চলমান হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের এমনটাই জানিয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা। কনক, ধন্যবাদ রাব্বি।